তোমার জোর করে দর্শন করছে? এটা কি তোমার জন্মদাতা পিতা? দুনিয়াতে ভাই এটাই শুনতে মনে হচ্ছে একটু বাকি ছিল, ঠিক আছে, তা সেটা আমার শোনা হয়ে গেল। হ্যাঁ মানে মানে কিয়ামত ভাই মনে হচ্ছে একদম পুরো ঘরের দরজায় এসে দাঁড়ায় রয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কখন কি হয়ে যায় ভাই কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। মানে জন্মদাতা পিতা সে এরকম একটা নোংরামো কাজ করেছে, এটা ভাবা যায়? এটা মাইনে নেওয়া যায় এগুলা? এটা কি তোমার জন্মদাতা পিতা? হ্যাঁ, বড় বড় লাগে আরে বাবা অনেক কিছু করতো, আমি কিন্তু ভয়তাম না। ভাই এসব শুনতেও ঘৃণা করে, ঠিক আছে। কানকে বলে এসব শোনার আগে কান নিস্তব্ধ হয়ে যাও, তুমি বয়েরা হয়ে যাও, ঠিক আছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এসব শোনাটাও ভাই পাপ। নিজের জন্মগত মেয়ে, যে মেয়েকে আমি জন্ম দিছি, ঠিক আছে, দুনিয়ায় আনিছি, আর সেই মেয়ের সাথে এরকম নোংরামো কাজ, মানে এটা কোনো ভাবা যায় বিষয়টা? না না, কাজটা ঠিক হয়নি। তো ভাই দূরের কথা, ঠিক আছে, ভাবা যায়, এগুলো ভাবা যায়? সি 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 সি। না দিলে আমার মা তো দেখে আমি দেরে আমার মারছে, আমার গলা খালি তার গলা টিপে মারা না। কতদিন যাবো তোমার নোংরা কাজ না করতে চাইলে নাকি তাকে মারতো, ঠিক আছে, যে তাকে গলা টিপে মেরে ফেলার জন্য নাকি হুমকি দিত। মানে তুই যদি আমার সাথে নোংরামো কাজ না করিস, আমি যা বলছি সেটা যদি না করিস, তাহলে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো, কি তোকে আমি মারধর করবো। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আরে হারামি, আরে তুই তো দেখতেছিস, তুই তো মানে জানোয়ারের থেকেও অধম রে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তুই তো দেখছিস একদম মানে পশু পাখি, মানে কুত্তা বিলাই থেকেও তুই অধম দেখতেছিস। তুই তো মানসিক পর্যায়ে পড়িস, তারপরে তুই একটা ইসলাম ধর্মের লোক, তুই তো মানসিক পর্যায়ে পড়িস। তো কি করলে তোরে তো মন বলতেছে যে ঠিক আছে, মানে জায়গায় একদম পুরো শেষ করে ফেলি তোর। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। জোর করে দর্শন করছে? কতদিন যাবো? এটা অনেক দেরি হয়েছে বিয়ের পরের থেকে বলি। কি বলবো ভাই, ঠিক আছে, মানে নাকি জোর করে সে রাজি থাকতো না, নাকি জোর করে তাকে নাকি খারাপ কাজ করা হয়েছে, ঠিক আছে, আর খারাপ কাজের জন্য তাকে জোর করা। এইসব বিষয়ে কথাবার্তা বলতে গেলে ভাই নিজের বিবেক মানে বাধা দেয়, ঠিক আছে। আমরা কোন পর্যায়ে আছি, মানে কি পর্যায়ে আছি, ঠিক আছে। আমরা যে একটা পুরুষ, ঠিক আছে, পুরুষটা নিজে মানে সে যে একটা দাপট, সেই দাপটটাকে আমরা নিজে হাতে করে শেষ করে ফেলতেছি, ঠিক আছে। একটা বাইরের হবে কেন, বাইরে হোক আর ভিতরে হোক হবে কেন, সে করবে কিসের জন্য? তার স্ত্রী আছে, সব কিছু সে করবে কেন? খারাপ কাজগুলো করবে কেন, কিসের জন্য সে? আর তার নিজের জন্মদাতা মেয়ে, এটা বিবাহ হয়েছে, তোমার বোনের সাথে কি এরকম কার্যকলাপ করতো? এগুলা তুমি বলতে দেখে তোমার মারধর করতো? তার মানে বোঝা যাচ্ছে এই মানে এই লোকটা, ঠিক আছে, তার বড় মেয়ের সাথেও ঠিক একই কর্ম করেছে। এটা তার ছোট মেয়ে, ঠিক আছে, তার বড় মেয়ের সাথে একই কর্ম করেছে। তার বড় মেয়েকে যখন বিবাহ দিছে, বিবাহের পর তার বড় মেয়ের সাথে ঠিক এরকমই কর্ম করেছে। আর ছোট মেয়েটা বিয়ে দেওয়ার পরও ঠিক ছোট মেয়ের সাথে ঠিক এরকম করতে, মানে এরকম কার্যকলাপ সে করতেছে, যাতে করে মানুষ ধরা না পড়ে, ঠিক আছে। বিবাহের পরে যাতে করে এখন প্রেগনেন্সির একটা কোনো ব্যাপার স্যাপার হয়ে গেলে যেন মানুষ বুঝতে না পারে, ঠিক আছে। আমি বলতে চাই ভাই, তুই যে কাজটা করেছিস, ঠিক আছে, সেটা তো মনে কর আল্লাহ পাক মাফ করবে তুই নাই, ঠিক আছে। তারপরে তো মনে হচ্ছে যে তোর ওই টুনটুনিতে, ঠিক আছে, 8খানা ইট বাইন্দা তোর সারা গ্রাম ঘোরাই নেবার মতো। তুই সোজা হবে। তুমি তোমার মায়ের জানাইছিলে বিষয়টা? হ্যাঁ, মানে সব কইছে, মাইকে আমার ঝাড়ু দিয়ে মারছে, জুতো দিয়ে মারছে, আমি কিছু বলি গলা টিপা ধরছে আমার। তোমার মা উল্টো তোমার মারতো? তোমার মাইকে লিগা মারতো? মাইকে তো আবুরা বেরি কইতাম, কিন্তু বিশ্বাস করতো না। হ্যাঁ আরে ভাই, এটা কোনো মহিলা মানুষ, কোনো মানে স্ত্রী বিশ্বাস করবে না যে তার স্বামী তার সন্তানের সাথে এরকম ব্যবহার করতেছে, ঠিক আছে। আর এটা তো বিশ্বাস করা কোনো কথা না ভাই, এটা তো বিশ্বাস করা কোনো কথাই না। হ্যাঁ, এই যে কার্যকলাপ করেছে এটা তো বিশ্বাস করার কথা না। আমারই তো বিশ্বাস হচ্ছে না যে ওর মতো একটা নিকৃষ্ট মানে কাজ, ঠিক আছে, ও যে করছে, এটা তো আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না নিজে মানে কানকে, যে কি শুনতেছি কি এটা ভাই। আর যাই হোক, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, ভালো যদি লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর এসব, ঠিক আছে, নোংরা চিন্তা ভাবনা থেকে ভাই একটু দূরে থাকেন। সমাজটাকে একটু সুস্থ মানে মস্তিষ্ক দিয়ে একটু তৈরি করার
মানে চিন্তা ভাবনা করেন, যাতে এইসব কাজ তো ভাই জীবনে মানে ভাবা যায় না। হ্যাঁ, যে কাজ করতেছে ভাবাতে যায় না।